কথা? আমারও তো আজকে ডেট দিছিল। তাহলে চলেন ওর বাড়ির যা দেখি। চলেন যাই। চলেন যাই। হাওলাত মসজিদের ধরো ধরো ধরো। ওটা বিহিত করেই ছাড়বো। No, 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 no. আমার কাছে হাওলাত মসজিদের চেয়ারম্যান দিয়ে হাইস্টা করতে হবে, বুঝছেন? দেখেন তো চেয়ারম্যান কই আছে। কই দেখেন। ঠিক আছে তাহলে আপনি আরে ধরে রাখেন আমি দেখতে হবে না পলাই না জানি। আমি কলার ধরে রাখছি। দেখেন আপনি চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? চেয়ারম্যান সাহেব। আরে শফিক, তোমার সময় তুই আমার বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি রে? ওই যে মসজিদ আছে না, হাওলাত মসজিদ, ও তো আমাদের কাছে অনেকের কাছে টাকা নিছে, টাকাও দেয় না, ডেট দেয়, ঘোরায়। তো আজকে এই বিচারটা আমাদের করে দেন, ধরে নিয়ে আইছি, আপনি একটু আমাদের বিচারটা করে দেন। তাহলে ঠিক আছে, চলো দেখি বসি, আজকের বিচারটাই করে দিই আগে। যাও তো মসজিদকে ধরে নিয়ে আসো। ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেব নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব নিয়ে যাইতে বলছে। আচ্ছা চলেন নিয়ে যাই। চেয়ারম্যান চলেন নিয়ে যাই। চেয়ারম্যান সাহেব, এই যে হাওলাত মসজিদ ধরে নিয়ে আইছি। মসজিদ কি শুনছি তোর নামে এগুলো? আসলে তুই কি এগুলো শুরু করেছিস নাকি চিটারি বাটপারি? চেয়ারম্যান সাহেব, আপনি ওদের কথা শুনতেছেন, আপনারা সবাই একে একে কথা বলতেছেন, আমার কথা একটু শুনুন। চেয়ারম্যান আচ্ছা মসজিদ, দেখি বলো, শুনি তোমার কথা। চেয়ারম্যান সাহেব, আমার বোনের বিয়ে কথা হয়, তখন বরপক্ষ আমার কাছে দাবি করে 50,000 টাকা এবং 1 ভরি স্বর্ণ অলংকার। তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি মাতবা সাহেবের কাছে যাই। তখন মাতবা সাহেব আমার সাথে বিভীষিকাময় অত্যাচার এবং খারাপ কটূক্তি কথা বলে। আমি মাতবা সাহেবের কাছ থেকে বাড়ি যাই। বাড়ি যেয়ে দেখি আমার বোনের বিয়ে ভেঙে যায়। আমার বোন বিষ খেয়ে আত্মহত্যা করে। আমি বোনের লাশ ছুঁয়ে কসম খাই, আজ থেকে সাধারণ মসজিদ আমি আর থাকবো না, আজ থেকে হব হাওলাত মসজিদ। তাই আমি সবার কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়ে ঘুরাই এবং দিই না। তো আমি বলতে চাই, এই সমাজের জন্য আমার মতো হাওলাত মসজিদ আর কেউ না হয়। আমার মতো মসজিদ যেন, সাধারণ মসজিদ যেন আর কেউ হাওলাত মসজিদ যেন না হয়। চেয়ারম্যান সাহেব, আমি আমার বাবার শেষ সম্বল ভিটা বাড়ি বিক্রি করে আমি টাকা নিয়ে আসছিলাম। ইতিমধ্যে পথের ভিতর আফেল শফিকের সাথে দেখা, ওরা আমার কথা না শুনে আমাকে নির্যাতিত, নিপীড়িত এবং মারধর করে আমার বাবার ভিটা বাড়ি, মানে শেষ সম্বলটুকু ভিটা বাড়ি বিক্রি করে আমি টাকা নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব, এই নেন, ওদের দিনা পাওনা বুঝাই দেন, আর আমি এই গ্রামকে বিদায় জানাই। এই গ্রাম বিদায় বিদায়। আমি এই মজিদ ভাই শুনুন, আপনার এই গ্রাম থেকে যাওয়া লাগবে না, বুঝছেন? আমরা আপনার ভিতরের খবর কিছু না জানি আপনাকে অপমান অপদস্থ করছি, মারধর করছি, আপনি আমাদের মাফ করে দিয়ে আর মনে কিছু রাখেন না। আপনার এই গ্রামের থেকে কোনো জায়গায় যাওয়া লাগবে না। আসেন আমরা ওই দিক যাই একটু বেড়াই গিয়ে আপনার গ্রাম থেকে যাওয়া লাগবে না। আমাদের দেশে এরকম হাজার হাজার হাওলাত মসজিদ আছে, তারা কি কারণে হাওলাত মসজিদ হয়েছে এটা আমরা খোঁজ খবর নেই না, না জেনে তাদেরকে আমরা নানান ধরনের কটূক্তি কথা বলি, মারধর করি, এটা ঠিক নয়। সরদা, আমরা একটা সামাজিক ভিডিও করছি। তো এই ভিডিওয় হাওলাত মসজিদ নামে আমি অভিনয় করেছি। তো আমার সহপাঠী আরো অনেকে আছে। তো এই সমাজে এইরকম লোকও আছে যারা হাওলাতে টাকা নিয়ে কখনো টাকা দেয় না, মানুষেরা ঘুরায়। তো এই সমাজে আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, যাতে হাওলাতে টাকা নিয়ে কেউ যাতে এই সমাজে প্রতারিত না করতে পারে।